নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি খুব সহজ একটা রেসিপি, সহজ এবং সুন্দর, খুবই টেস্টি একটা রেসিপি মুর্গ পোলাও। আমি এখানে মুরগির মাংস আর বাসমতি চালকে একসঙ্গে সমান মাপের জল দিয়ে দমে বসিয়ে এই পোলাওটা বানিয়ে নিয়েছি। একদম ঝরঝরে পোলাও। আসুন দেখাই কেমন করে বানিয়েছি। আমি প্রথমে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি 2টো গোটা রসুন খোসা ছাড়িয়ে আর 3 ইঞ্চি মতন আদা, এটাকেও আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। এবার আমি 15টা মতন আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি পেস্ট করে নেব। প্রথমে একটু এমনি পেস্ট করব, তারপরে এর মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি 1 কিলো মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। এর মধ্যে আমি 100 গ্রাম জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর 10 থেকে 12টা কাঁচা লঙ্কা বাটা, এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আর দিয়ে দিচ্ছি গরম মশলা 2 টেবিল স্পুন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। আমি এখানে নুন দেব না প্রথমে। এইভাবে আমি ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আবারও আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলোকে খুব সূক্ষ্মভাবে কেটে নিয়ে বেরেস্তার জন্য নিয়ে নিলাম। এবার সাদা তেলে আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন করে ভেজে নেব। এরকমভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লালচে লালচে হয়ে। এবার এটাকে রেখে দিলাম। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, এই গ্লাসের 4 গ্লাস। এটাকে ভিজিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ভালো করে জল ছড়িয়ে নিয়েছি ঝুড়িতে রেখে। এবার বেরেস্তা করা যে তেলটা বাকি রয়েছে সেই তেলের মধ্যেই আমি এই চালটা দিয়ে চালটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এবার আরেকটা হাঁড়ির মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। আমি এখানে 2 টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম নুন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। যখন এর থেকে একটু জল ছেড়ে আসবে সেই রকম অবস্থায় আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে একসঙ্গে বাদামটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বাদামটা দিলে টেস্টটাও খুব সুন্দর হয়। এবার আমি ভেজে রাখা চালটা দিয়ে দিলাম। আবারও আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা, এটাও আমি 2 টেবিল স্পুন বা 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। একদম নিচে থেকে করতে হবে যাতে লেগে না যায়। এবার আমি যে গ্লাসে মাপ করে আমি চাল নিয়েছিলাম সেই গ্লাসেরই মাপ করে আমি সমান 4 গ্লাস জল নিয়ে নিচ্ছি। 3 গ্লাস এমনি জল আর 1 গ্লাস মশলা ধোয়া জল। এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে কষানো চাল এবং মাংসের মধ্যে এই জলটা দিয়ে দেব। তারপরে আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিক্সড করে নেব, জলটা যাতে সব দিকে সমানভাবে যায়। এইভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেম করে, এটাকে আমি ডাইরেক্ট আগুনে বসাবো না, একটা চাটু গরম করে নিয়ে তার উপরে বসিয়ে এটাকে আমি 30 মিনিট মতন রান্না করে নেব। দেখুন এখনও অল্প জল আছে। এই অবস্থায় আমি বেরেস্তাটা দিয়ে দেব। বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে রেখে দেব আরও 20-25 মিনিট মতন। তাহলেই সমস্ত জলটাও শোক করে যাবে এবং চালটাও একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। একটা চালের সাথে আরেকটা চাল একেবারেই লাগেনি। এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার।